তানহা মুখে মুড়ি পুড়ে গালে হাত দিয়ে সূচকের দিকে তাকিয়ে আছে। কি সুন্দর করে চিবায় ছেলেটা। মুঠে মুড়ি পুড়ে উপর দিকে তাকিয়ে হা করে মুখে মুড়ি দিচ্ছে। আবার একশরটা মরিচ নিয়েছে। মুড়ি মুখে পুড়ে মরিচ খাচ্ছে। এক কামড়ে অর্ধেক মরিচ শেষ করছে। লোকটার কি ঝাল লাগে না? সূচকের খাওয়া দেখতে দেখতে নিজের খাওয়ার কথা ভুলে গেছে। সূচক আর চোখে দেখছে তানহাকে। এভাবে তাকানো দেখে মনে মনে শুকনো ঢোক গিলে। এই মেয়েটার চাহনি কবে জানি তারা চিহ্ন ন করে দেবে সূচককে। না খেয়ে আমার দিকে তাকিয়ে আছিস কেন? সূচক দাঁতে দাঁত চেপে কটমট চাহনিতে তানহার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে। তানহা এক গাল হাসে। নাকটা টানতে গিয়ে মনে পড়ে সবাই খাচ্ছে। তাই ওড়নার কোনা দিয়ে নাকটা একটু চেপে ধরে। তারপর ভালো করে মুছে নেয়। সূচক কপাল কুঁচকে কাণ্ড কারখানা দেখছে। আপনাকে দেখলে নেশা নেশা লেগে যায়। ইচ্ছে করে টুপ করে ধরে টাস করে গিলে ফেলি। সূচকের গাল টেনে ফিসফিস করে বলে তানহা। সূচক সাথে সাথে তানহার হাতটা নামিয়ে দেয়। দ্রুত মাথা ঘুরিয়ে সবার দিকে তাকায়। কেউ দেখল কি না? নাহহ কেউ দেখেনি। তানহার এবার মরিচ খাওয়ার শখ জাগে। সূচকের খাওয়া দেখে নিজের জিভে পানি চলে আসে। সূচকের আধ খাওয়া মরিচটা হাতে নিয়ে খানিকটা নেড়েচেড়ে দেখে। তারপর তাতে লবণ মাখিয়ে পুরোটাই মুখে পুরে নেয়। সূচক চোখ পাকিয়ে তাকায়। এখনই ঝালে লাফালাফি করবে। ইচ্ছে করছে থাপ্পড়ে দাঁত ফেলে দিতে। কিন্তু অতিরিক্ত দুর্বল তাই গায়ে হাত তুলতে পারে না। মরিচে কামড় লাগতেই চোখ বড় বড় করে সূচকের দিকে তাকায় তানহা। সূচক দাঁতে দাঁত চেপে পাশ থেকে পানির গ্লাসটা হাতে নিয়ে তানহার দিকে এগিয়ে দেয়। তানহা মুখ ফিরিয়ে নেয়। ঝালে মরে যাবে তবুও পানি খানি না। যতক্ষণ না সূচক একটু খেয়ে দেবে। সূচক দীর্ঘ শ্বাস ফেলে। এই পাগলিটাকে নিয়ে কোথায় যাবে? একটুখানি পানি খেয়ে তানহার দিকে গ্লাসটা এগিয়ে দেয়। তানহা ঢকঢক করে পানি খেয়ে নেয়। বৃষ্টির চোখ এড়ায় না ব্যাপারটা। এখন থেকে আপনি যা খাবেন একটুখানি রেখে দেবেন আমার জন্য। তানহা সূচকের দিকে আরো একটু চেপে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে। বকবক না করে তাড়াতাড়ি খা। সূচক দাঁতে দাঁত চেপে বলে। কি হচ্ছে এসব? বৃষ্টি খানিকটা জোরে বলে তানহার দিকে তাকিয়ে। তানহা নড়ে চড়ে বসে। সূচক এক লাফে খানিকটা দূরে চলে যায়। তোহা ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে। ইরা সরু চোখে তাকিয়ে আছে। সাদিয়া বেগম একবার তানহার দিকে তাকাচ্ছে তো আবার সূচকের দিকে তাকাচ্ছে। না মানে ওর নাক চুলকাচ্ছে। তাই হেঁচি দিতে চাইছিল। আমি বারণ করলাম। সবাই খাচ্ছে তাই আর কি। সূচক আমতা আমতা করে বলে। তানহা বড় বড় চোখ করে তাকায়। মিথ্যা বলছে ঠিক আছে। তাই বলে এত বড় মিথ্যা? এটা কি হজম করবে তানহা? নাকি প্রতিবাদ করবে? প্রতিবাদ করাই উচিত। তানহা কিছু বলার জন্য হা করে। সূচক ওর হাত চেপে ধরে। তানহা সূচকের দিকে তাকিয়ে মুচকি হাসে। এভাবে হাত ধরে থাকলে তো সারা জীবন একটা কথাও বলবে না। ও হেঁচি দেবে কি না সেটা তোমার থেকে পারমিশন কেন নেবে? বৃষ্টি ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে। ও মা, তুমি জানো না আমি ওয়াশরুমে গেলেও ওনাকে বলে যাই। ওয়াশরুমে কি করি আবার এসে সেটাও বলি। বড় ভাই বলে কথা বলতে হবে না? তানহা সূচকের দিকে তাকিয়ে মেকি হেসে বলে। সূচকের কাশি উঠে যায়। সাদিয়া বেগম পানি এগিয়ে দেয়। ঢকঢক করে পুরো গ্লাস শেষ করে সূচক। তোহা খিলখিল করে হেসে ওঠে। তোহার স্বভাব হাসতে হাসতে পাশের জনের গায়ের ওপর পড়ে যাওয়া। তো এখনো হাসতে হাসতে বৃষ্টির গায়ের ওপর গিয়ে পড়ে। ভীষণ বিরক্ত বৃষ্টি। সাদিয়া বেগম ছেলের দিকে চোখ পাকিয়ে তাকায়। সূচক চুপসে যায়। খাওয়ার কথা ভুলে গেছে। এই মুহূর্তে এখানে থেকে উঠতে পারলেই বাঁচে। এদিকে তানহার হেঁচির কথা মনে পড়তেই নাকটা চুলকে ওঠে। অতিরিক্ত কথা বলে মেয়েটা। বৃষ্টি বলে। তা বলবো না। আল্লাহ মুখ দিছে তো বলার জন্য। বাই এনি চান্স তুমি কি আমায় বোবা হতে বলছো? তানহা মুখ বাঁকিয়ে বলে। এত বেশি বুঝিস কেন তুই? সূচক তানহাকে ধমক দিয়ে বলে। তো বুঝবো না? আমার তো ব্রেন ভালো। মুখে মুড়ি পুড়ে বলে তানহা। এবার একদম হেঁচি চলে আসে। এই মুহূর্তে হেঁচি না দিলে চলছে না। কোনো রকমে মুখটা ওড়না দিয়ে ঢেকে চলে যায় ওখান থেকে। সূচক লম্বা দম নেয়। দেখতে পুচকে হলে কি কবে? মারাত্মক সাংঘাতিক।
বৃষ্টিও দাঁত কটমট করতে করতে চলে যায়। সাদিয়া বেগম মিটমিট করে হাসছে। কথা শিখে গেছে মেয়েটা। এতদিন শুধু ছেলে পাগল ছিল, এখন আবার তানহাও পাগল হয়েছে। কি করে সামলাবে নবাব সাহেব? আমিও দেখব, সাদিয়া বেগম বিড়বিড় করে বলে। নেতানো ফুল নেতানো ফুল নেতানো ফুল, ইমন কখন থেকে অপেক্ষা করছে তোহার জন্য। তোহার সাথে কথা বলা প্রয়োজন। জীবনে অনেক মেয়ে দেখেছে, কিন্তু তোহার মতো এত ইনোসেন্ট দেখেনি। মেয়েটা সত্যিই একদম অন্য রকম। এই যুগে এরকম মেয়ে খুঁজে পাওয়া যাবে না। একে কিছুতেই হাতছাড়া করা যাবে না। প্রেম করার জন্য মডার্ন মেয়ে দরকার হলেও বিয়ে করার জন্য তোহার মতো ইনোসেন্ট মেয়ে প্রয়োজন। বাগানে পায়চারি করছে আর একটু পর পর সূচকের রুমের দিকে তাকাচ্ছে ইমন। হঠাৎ পেছনে থেকে পরিচিত একটা কণ্ঠ ভেসে আসতেই চমকে ওঠে ইমন। দ্রুত ঘাড় বাঁকিয়ে পেছনে তাকায়। ইরাকে দেখে পায়ের তলার মাটি সরে যায়। এই মেয়ে এখানে কি করে আসলো? বড় বড় চোখ করে তাকিয়ে থাকে ইমন। ইরার চোখে দুটো টলমল করছে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইমনের দিকে। তো তুমি এখানে? কিছুটা থমথমে খেয়ে বলে ইমন। ভাগ্য আবার তোমার সাথে দেখা করিয়ে দিল। তাচ্ছিল্য হেসে বলে ইরা। ভাগ্য মাই ফুট। ইমন দাঁতে দাঁত চেপে বলে। এমন কেন হলো ইমন? আমার দোষটা কি? কেন এড়িয়ে চলছো? কেন কথা বলো না? কি করেছি আমি? ইরা ইমনের বা হাতটা মুঠো করে ধরে কাঁদতে কাঁদতে বলে। ইমন ইরার দিকে তাকাতেই চোখ পড়ে পেছনে দাঁড়িয়ে থাকা তোহার দিকে। তোহাও তাকিয়ে আছে ইমনের দিকে। চোখে কত অভিমান। ইমন তাড়াহুড়ো করে হাতটা ছাড়িয়ে নিয়ে তোহার সামনে চলে যায়। ইরা ওড়না দিয়ে মুখ চেপে ধরে হাঁটু মুড়ে বসে পড়ে। ততহা তুতু ইমন কিছু বলতে যায়। তোহা মুচকি হাসে। এত এক্সকিউজ দিতে হবে না। বন্ধুর বোনকে কেউ এক্সকিউজ দেয়? ভাইয়া আপনি একদম বোকা। কিন্তু আমি খুব চালাক। ইরা আপু কাঁদছে কেন? শেষের কথাটা দাঁতে দাঁত চেপে বলে তোহা। আমি কি করে জানবো? ইমন দায় ছাড়া ভাবে বলে। তোহা তাচ্ছিল্য ভাবে তাকায় ইমনের দিকে। তারপর ইরার কাছে গিয়ে ইরার কাঁধে হাত রাখে। ইরা চোখ মুছে ফেলে। আপু চলো। ইরা তোহার হাত ধরে উঠে দাঁড়ায়। তাকেই গুরুত্ব দাও। যে তোমার গুরুত্বটা ডিজার্ভ করে, তাকে গুরুত্ব দিও না। যার তোমার সাথে কথা বলার যোগ্যতা নেই। ইমনের দিকে তাকিয়ে বলে তোহা। ফজরের আজানের আগেই ঘুম ভেঙে যায় সূচকের। চোখ মেলে তাকায়। ঘুটঘুটে অন্ধকার। সিলিং ফ্যানের শাসা শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ধপ করে উঠে বসে সূচক। চোখ জ্বলছে। আর ঘুম হবে না। পায়ের কাছে রাখা আছে পাতলা কম্বল। গায়ে কম্বলটা গায়ে জড়িয়েই বেকনিতে গিয়ে দাঁড়ায়। বাগানের বাল্ব জ্বলছে। সেই আলোতে সূচকের বারান্দা আলোকিত হয়ে গেছে। আকাশের দিকে তাকায়। চোখ দুটো বন্ধ করে ফেলে। এভাবে তো চলতে পারে না। কিছু তো একটা করতেই হবে। বাবা মায়ের ইচ্ছে অনার্স শেষ হলেই বিদেশে পাঠিয়ে দেবে। সূচকেরও এমনটাই ইচ্ছে। এক্সামও চলে আসলো। বাবার সাথে জোরাজোরি করেও এখানে থাকতে পারবে না সূচক। তানহাকে রেখে কি করে যাবে? তানহা কি পাল্টে যাবে? অবশ্যই যাবে। সূচকের জন্য তো বসে থাকবে না। কিছু একটা করা দরকার, যাতে তানহাও সূচকের থাকে আর ওর বিদেশ যাওয়াটাও হয়। মাথা ধরে আসছে সূচকের। কি করবে এখন? কে সাহায্য করতে পারবে ওকে? এসব চিন্তা করতল গেলেই মাথা ধরে আসে। হঠাৎ করে চোখ খুলে সূচক। চোখে মুখে খুশির ঝলক ফুটে ওঠে। বুকের বা পাশে হাত দিয়ে জোরে শ্বাস নেয়। সবটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সকাল সকালই উঠতে হয় তানহাকে। এখনো পুরোপুরি ঘুম কাটেনি। ফ্লোরে বিছানা করে শুতে হয়েছে। ওই বৃষ্টি ডাইনি আর ইরা খাটে ঘুমিয়েছে। সাদিয়া বেগমকে মাঝখানে দিয়ে দুই পাশে তোহা আর তানহা ঘুমিয়েছে। তানহা চোখ বন্ধ করে হাঁটছে। এই বাড়িতে দুটো ওয়াশরুম, একটা সূচকের রুমে আর একটা সূচকের রুমের পাশে। তানহা চোখ বন্ধ করে সেদিকেই যাচ্ছে। বাসা থেকে ব্রাশ আনতে ভুলে গেছে। ঘুমে ঢুলতে ঢুলতে সূচকের রুমের দরজায় হাত রাখে। সাথে সাথে দরজা খুলে যায়। তানহা এদিক ওদিক না তাকিয়েই সোজা ওয়াশরুমে ঢুকে যায়। সূচকের ব্রাশ রাখা ওইখানে। ব্রাশটা তানহা হাতে নিতেই সূচক ঝড়ের গতিতে এসে তানহার থেকে ব্রাশটা কেড়ে নেয়। চমকে ওঠে তানহা। মুহূর্তেই ঘুম গায়েব।
বড় বড় চোখ করে তাকায় সূচকের দিকে। সূচক তানহাকে ওয়াশরুমে ঢুকতে দেখেই বেলকনি থেকে দৌড়ে চলে আসে। মনে মনে এটাই ভাবছিল, কি হলো এটা? তানহা কোমরে হাত দিয়ে গাল ফুলিয়ে বলে, সেটা তো আমি জিজ্ঞেস করব। কি হচ্ছে এটা? সূচক ব্রাশ জায়গা মতো রেখে বলে, আমি ব্রাশ করব। মেয়ে ছেলে কিছুই হয়নি। তানহা আবার ব্রাশটা নেওয়ার জন্য হাত বাড়িয়ে বলে। সূচক তানহার হাত ধরে, এটা আমার ব্রাশ। তো কি? গোটা আপনিটাই তো আমার। কপাল কুঁচকে বলে তানহা, ইচ্ছে করছে ঠাটিয়ে চর বসিয়ে দেই। সূচক দাঁতে দাঁত চেপে বলে, খালি তো পারবেনি ঠাটিয়ে চর বসিয়ে দিতে। আদর ভালোবাসা সম্পর্কে তো ন্যূনতম অঙ্গান নাই। একদিন আইসেন আমার কাছে শিখাই দিবনি। তানহা মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলে। সূচকের কানে কথাটা গেলেও কোনো প্রতিক্রিয়া করে না। তানহার চুলগুলো টেনে দিয়ে বেরিয়ে যায় ব্রাশটা নিয়ে। তানহা কটমট চাহনিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে আঙুল দিয়ে কোনো রকমে দাঁতে মেজে কুলি করে আর চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে আছে। সূচক আগে ভাগেই নিজের তোয়ালে টানিয়ে আবার বেকনিতে চলে যায়। তানহা সারা রুম তন্ন তন্ন করে তোয়ালে বা গামছা খুঁজে কিন্তু পায় না। গেল কোথায়? বেকনিতে সূচকের কাঁধে তোয়ালে দেখে কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে তাকায় তানহা। এত কিপটা মানুষ হয়? সামান্য তোয়ালে দিয়ে মুখ মুছতে দেবে না? কিন্তু তানহা তো নাছোড় বান্দা। যে করেই হোক সূচকের তোয়ালে দিয়েই মুখ মুছবে। গটগট পায়ে এগিয়ে যায় তানহা। পায়ের শব্দ পেয়ে সূচক পেছনে দিকে তাকায়। সাথে সাথে তোয়ালে কাঁধ থেকে নামিয়ে মুঠো করে ধরে নেয়। দেখ তানহা, তোয়ালে দেব না। তুই দিবি না, তোর ঘাড় দেবে। দাঁতে দাঁত চেপে বলে তানহা, তোর নাকে এখনো সর্দি লেগে আছে। আমার তোয়ালেতে লেগে যাবে। রাগটা আরো বেশি বেড়ে যায় তানহার। ওর সর্দি নিয়ে খোঁটা দিল। আজকে যদি সূচকের তোয়ালেতে তানহা নাক না মুছে তাহলে ওর নামও তানহা না। বাঘিনীর মতো এগিয়ে যায় তানহা। তানহার এগোনো দেখে সূচক তোয়ালে ফেলে দেয় নিচে। তারপরও তানহার দিকে তাকিয়ে মেকি হাসে। মাটি গেলে গেলে সমস্যা নেই, কিন্তু সর্দি লেগে গেলে বিরাট সমস্যা। এটা সূচকের পছন্দের তোয়ালে। তানহা খানিকক্ষণ তাকিয়ে থাকে। তারপর তানহা সোজা এসে সূচকের টি-শার্টে নিজের নাক মুছে দৌড় দেয়। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটে গেল যে সূচক কিছু বুঝে উঠতেই পারে না। যখন বুঝতে পারল তখন তানহা সূচকের নাগালের বাইরে চলে গেছে। সূচক নাক মুখ কুঁচকে টি-শার্টের দিকে তাকায়। তানহার বাচ্চা, তোকে আমি কাঁচা চিবিয়ে যাব। দাঁতে দাঁত চেপে বলে সূচক। নেতানো ফুল, নেতানো ফুল। ইমন উসখুস করছে। কি করা যায়? সূচকের সাথে কি কথা বলবে? তোহা আর ইমনের মধ্যে ভালো একটা সম্পর্ক, এটা জানে সূচক। তোহা ইমনকে ভীষণ পছন্দ করে এটাও জানে। কিন্তু ওদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এটা জানে না। এবার কি সূচক সাহায্য করবে নাকি বাঁশ খাবে? সবটা একসময় ঠিকঠাক হতো। মাঝখান থেকে ইরা উড়ে এসে জুড়ে বসেছে। বিরক্তকর। ইচ্ছে করছে মেয়েটাকে খুঁতারা চিহ্ন ন করে দিতে। ওই বাবুকে কোলে নে। কাঁদছিল শুনছিস নাকি? ইরিন খাটে আধশোয়া হয়ে আছে। বাবুটা উঠে কাঁদছে। ইরিন একা একা কোলে নিতে পারে না। ইমনের মা একটু বেরিয়েছে, আর ইমনকে থাকতে বলে গেছে ইরিনের কাছে। ইমন গিয়ে বাবুটাকে কোলে তুলে নেয়। একটু কলামনা করতেই কান্না থেমে যায়। ইমন বাবুকে কোলে নিয়ে আবারও পায়চারি করতে থাকে আর ভাবতে থাকে। কি ভাবছিস? ইরিন ইমনের মুখের দিকে তাকিয়ে বলে। আপু, একটা হেল্প করবি? ইরিনের পাশে এসে বসে বলে ইমন। বল। তোহার সাথে একটু একা কথা বলার সুযোগ করে দিবি, যেখানে কেউ থাকবে না। আর তোহাও আমার কথা শেষ না হওয়া পর্যন্ত যেতে পারবে না। খুব মিনতি করে বলে ইমন। ইরিন মনোযোগ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। ডিটেইলসে বল, কাহিনী কি? আমরা রিলেশনশিপে ছিলাম। হঠাৎ করে থার্ড পারসন এসে রিলেশনটা নড়বড়ে হয়ে গেছে। তোহাকে মানানো দরকার। স্পেস পাচ্ছি না। ইমন মাথা নিচু করে বলে। ইরিন মুচকি হাসে। আচ্ছা, কথা বলিয়ে দেব, কিন্তু আমি নিজে থাকবো তোদের মধ্যে। একা ছাড়বো না তোহাকে। বিশ্বাস পাই না তোকে দিয়ে। ইমনের কোল থেকে বাবুকে নিজের কোলে নিয়ে বলে ইরিন। ইমন মুচকি হাসে। ব্রেকফাস্ট করেই স্কুলে যেতে হবে তোহা আর তানহাকে। সূচককে আজকে ভার্সিটিতে যেতে হবে। তানহা তো ভীষণ খুশি।
যাক্কক বাবা, ওই বৃষ্টি ডাইনিটার সাথে থাকবে না সূচক। ঈদের থেকেও বেশি খুশি লাগছে। তানহা স্কুল ড্রেস পরে এক কোনায় দাঁড়িয়ে আছে। সূচক বসবে, তারপর সূচকের পাশে বসবে। বৃষ্টিও দাঁড়িয়ে আছে। নিশ্চয় সূচকের পাশে বসার ধান্দা। আবার সাজুগুজুও করেছে। মনে হচ্ছে কোথাও যাবে। ভেঙচি কাটে তানহা। তোহা বসে গেছে। ইরা সাদিয়া বেগমের সাথে খাবার বানাচ্ছে। সূচক, তোমার সাথে ভার্সিটিতে যাব আমি। সূচক সবে হাতা গোটাতে গোটাতে এদিকে আসছিল। তখনই বৃষ্টি এক দৌড়ে সূচকের সামনে গিয়ে খুশিতে গদগদ হয়ে বলে। সূচক ভ্রু কুঁচকে বৃষ্টির মুখের দিকে এক পলক তাকিয়ে তানহার দিকে তাকায়। তানহা অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবু, নিয়ে যা তোর সাথে। সাদিয়া বেগম টেবিলে রুটি রাখতে রাখতে বলে। বৃষ্টির খুশি বেড়ে যায়। সূচক শুকনো ঢোক গিলে মাথা নিচু করে। বাবু, নিয়ে যাও না বৃষ্টিকে। একটু নিকনিক করার সুযোগ পাবে। সাথে ফ্রিতে ঢলাঢলিয়ে সুযোগ হাতছাড়া করা যাবে না। তানহা দাঁতে দাঁত চেপে বলে। সবার নজর এখন তানহার দিকে। সূচক চুপচাপ বসে খাচ্ছে। বৃষ্টিকে সাথে না নিয়ে গেলে মা কথা শোনাবে, রেগে যাবে। আর নিয়ে গেলে তানহা ঝাড়ু পেটা করবে। বেচারা পড়ে গেছে ফান্দে। এখন কি করা যায়? একসাথে যাবি, আবার সাথে করে নিয়ে আসবি। একটু একা ছাড়বি না, বুঝলি? সাদিয়া বেগম সূচকের প্লেটে দুটো রুটি দিয়ে বলে। তানহা ফুঁসে ওঠে। রুটি মুঠো করে ধরে। তোহা দাঁত কেলায়। ঈদ ঈদ লাগছে ওর। হুমম সূচক ছোট করে বলে। সাদিয়া বেগম তানহার দিকে এক পলক তাকায়। তাড়াতাড়ি খা বলেই সাদিয়া বেগম চলে যায়। সূচক ফোঁস করে শ্বাস নেয়, যেন এতক্ষণ দম আটকে ছিল। তানহা দাঁতে দাঁত চেপে খাচ্ছে আর একটু পরপর সূচকের দিকে তাকাচ্ছে। রুটির বদলে সূচককেই চিবিয়ে খেতে ইচ্ছে করছে। বৃষ্টি খাবে না। সে আরো সাজুগুজু করতে গেছে। সূচককে ইমপ্রেস করতে হবে তো। ইরা এই ফাঁকে বাসা থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য ইমনের বাড়ি যাওয়া। ইমনের সাথে কথা বলতে হবে। ইমনকে ছাড়া বাঁচতে পারবে না কিছুতেই। তোহা খাচ্ছে তো খাচ্ছেই, তাড়াতাড়ি গিয়ে যেতে হবে তো। তানহা ধমক দিয়ে বলে। তোহা নড়ে চড়ে বসে। খাওয়ার সময় বিরক্ত করছিস কেন? এখনো তো অনেক সময় আছে। তোহা আবারও খাওয়ায় মনোযোগ দেয়। তানহা ভেঙচি কাটে। সূচক আর চোখে এক পলক তাকায় তানহার দিকে। ম্যাচিং করে ড্রেস পরা হয়েছে। কেন রে, তোর কি কালো শার্ট ছাড়া আর কোনো শার্ট নেই? আর ওই ডাইনিটার কি কালো জামা ছাড়া আর কোনো জামা নাই? নিক নিক শুরু করে দিয়েছে দুজনে। ইচ্ছে করছে মাথা ফাটাতে। তানহা বিড়বিড় করে বলে। তোহা, বলছিলাম কি, ওই যে স্কুলের গেইটের সামনে রোগা পাতলা স্মার্ট একটা ছেলে দাঁড়িয়ে থাকে না, আমাকে রোজ রোজ ফুল দেয় কিন্তু আমি নেই না। ভাবছি ওই ছেলেটার থেকে আজ ফুল নেব। তানহা একটু ভাব নিয়ে বলে। সূচকের খাওয়া থেমে যায়। তাকায় তানহার দিকে। তোকে তো কেউ ফুল দেয় না। মিথ্যে কেন বলছিস? তোর দিকে তো ভালো করে কেউ তাকাই না। তোহা ভ্রু কুচকে তাকিয়ে বলে। সূচক ঠোঁট মেলে একটু হাসে। তানহা লজ্জায় মাথা নিচু করে ফেলে। এভাবে কেউ লজ্জা দেয়? ডাইনি, তুই মিথ্যে বলছিস। একটা ছেলে আমাকে ফুল দেয়। তানহা তোহার দিকে কটমট চাহনিতে তাকিয়ে বলে। তোহা তানহার কথার আগামাথা বুঝতে না পেরে খাওয়ায় মনোযোগ দেয়। এসব শোনার টাইম নাই। হুমম দেয় তো নিবি। এটা বলার কি হলো? সূচক মুখে রুটি পুড়ে চিবোতে চিবোতে বলে। রাগে মাথা ফেটে যাচ্ছে তানহার। ঠাস করে উঠে দাঁড়ায়। আর জীবনেও আসবো না আপনার বাড়িতে। সাতারা চিহ্ন লা হনুমান। মেয়ে দেখলেই নিকনিক করতে ইচ্ছে হয় না? কর তুই নিকনিক, মুখটাও দেখবো না তোর। বলেই ব্যাগ কাঁধে ওপর ফেলে হনহনিয়ে চলে যায়। তোহা তাড়াহুড়ো করে হাত ধুয়ে তানহার পেছনে দৌড় দেয়। সূচক দীর্ঘ শ্বাস ফেলে। এত পাগলি কেন আমার ঢঙের রানী? তোহা বাসা থেকে বের হওয়ার সাথে সাথে কেউ একজন ওর মুখ চেপে ধরে। চোখ খুলে লোকটাকে দেখার চেষ্টা করে তোহা, কিন্তু পারে না, কারণ লোকটা রীতিমতো একটা কাপড় দিয়ে পুরো মুখটাই ঢেকে দিয়েছে তোহার। চিৎকার করতেও কাঁদতেও পারছে। ভয়ে হাত পা কাঁপছে। আচমকা লোকটা তোহাকে কোলে তুলে নেয়। তারপর হাঁটতে শুরু করে। হাত দুটো যে মুক্ত, ওদিকে খেয়ালই নেই তোহার। মনে হচ্ছে স্বপ্ন দেখছে। কে লোকটা?
হিসাব মিলতে না মিলতেই তোহাকে কোল থেকে নামিয়ে দেওয়া হয়। কাপড় খুলে নেয় মুখ থেকে। পিটপিট করে চোখ খুলতেই সামনে ইমনকে দেখতে পায় তোহা। আপনা আপনি কপাল কুঁচকে যায়। এটা কি ধরনের অসম্ভতামি? চোয়াল শক্ত করে বলে তোহা। ইমন আচমকা শক্ত করে জড়িয়ে ধরে তোহাকে। তোহা ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। এরকম হাতির মতো লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার শক্তি তোহার নেই। ভাইয়া ছাড়ুন। হচ্ছেটা কি? তোহা দাঁতে দাঁত চেপে বলে। ইমন তোহাকে ছেড়ে দেয়। তোহার দুই গালে হাত দিতে গেলে তোহা ঠাটিয়ে চড় বসিয়ে দেয় ইমনের গালে। স্তব্ধ হয়ে যায় ইমন। গালে হাত দিয়ে তোহার দিকে তাকায়। তোহার আগে জোরে জোরে শ্বাস টানছে। আমাকে ছোঁয়ার কথা দুঃস্বপ্নেও ভাববেন না। আপনার নোংরা হাত আমাকে ছোঁয়ার জন্য না। তোহা আঙুল তুলে বলে। চোখ দুটো লাল টকটকে হয়ে যায় ইমনের। চোয়াল শক্ত করে ফেলে। অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তোহার দিকে। খুব সাহস হয়েছে তোর না? তুই আমার গায়ে হাত তুলেছিস? ইমনকে থাপ্পড় মেরেছিস তুই? মেঘের মতো গর্জন তুলে বলে ইমন। কেঁপে ওঠে তোহা। ভয়ে গুটিসুটি হয়ে যায়। কাচুমাচু হয়ে এক কোণে দাঁড়ায়। মাথা তোলার সাহস পাচ্ছে না। ইমন তোহার সামনে এসে দাঁড়ায়। দরজার পাশে দেয়ালের সাথে মিশে দাঁড়িয়েছিল তোহা। ইমন এক হাতে তোহার পাশে রেখে অন্য হাত দিয়ে দরজাটা ঠাস করে বন্ধ করে দেয়। বিকট শব্দ হয়। সেই শব্দে আবারও কেঁপে ওঠে তোহা। দুই চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। চোখ মুখ খিচে ফেলেছে। আমাকে যেতে দিন প্লিজ। দুই হাত এক করে অসহায় দৃষ্টিতে ইমনের দিকে তাকিয়ে বলে তোহা। তানহা গেইটের কাছে পায়চারি করছে। তোহা কেন আসছে না? তোহাকে ছাড়া তো ও যেতে পারবে না। দারোয়ান হা করে ঘুমোচ্ছে। তানহা বিরক্ত হয়ে গেইট খুলে বাইরে চলে যায়। জিসানের বাড়ি এদিকেই। রাস্তায় তানহাকে পায়চারি করতে দেখে ও দৌড়ে তানহার কাছে আসে। জিসানও স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছে। কি রে তুই এখানে? পেছনে থেকে মাথায় গাঁটটা মেরে বলে জিসান। তানহা মাথায় হাত দিয়ে কপাল কুঁচকে জিসানের দিকে তাকায়। এখানে আমার জামাই থাকে তাই বলে তানহা। জিসান উকি ঝুঁকি মেরে বাড়িটা দেখে। তোর জামাই তো দেখি হেব্বি বললোক। ও বাবা, আমার তোর সতীনও আছে? সূচক আর বৃষ্টিকে বের হতে দেখে বলে জিসান। তানহা চট করে পেছনে ঘুরে। বৃষ্টি আর সূচক পাশাপাশি হাঁটছে। বৃষ্টির ঠোঁটে লেগে আছে অমায়িক হাসি। সূচক চোখে চশমা লাগাতে লাগাতে বের হচ্ছে। বাহ, তোর সতীন তো দারুণ দেখতে। ক্রাশ খাইছি। জিসান হা করে বৃষ্টির দিকে তাকিয়ে বুকের বাপাশে হাত দিয়ে বলে। তানহা বড় বড় চোখ করে তাকিয়ে আছে সূচকের দিকে। ইমন হচ্ছেটা কি? ইরিন চিৎকার করে বলে। সাথে সাথে ইমন ছিটকে দূরে সরে আসে। তোহা থরথর করে কাঁপছে। চোখ খোলার সাহস পাচ্ছে না। ইমন যেভাবে ঝুঁকেছিল ওর দিকে, মনে হচ্ছিল এই বুঝি সব শেষ। ঠিক সময়েই এসেছে ইরিন। কি করছিলি তুই? ইরিন খুঁড়িয়ে খুঁড়িয়ে ইমনের সামনে এসে দাঁড়িয়ে করা গলায় বলে। ইমন ইরিনকে কখনো এতটা রেগে যেতে দেখেনি। মনে মনে ভয় পাচ্ছে। ও আমাকে থাপ্পড় মেরেছে। ইমন দাঁত কটমট করে মাথা নিচু রেখে বলে। ইরিন তোহার দিকে এক পলক তাকায়। মেয়েটা চোখ বন্ধ করে ব্যাগটা খামছে ধরে কাঁপছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। থাপ্পড় খাওয়ার মতো কাজ করেছিস তাই মেরেছে। আমারই তো ইচ্ছে করছে তোকে থাপ্পড়ে দাঁত ফেলে দিতে। ইরিন করা দৃষ্টিতে তাকিয়ে বলে। ইমন মাথা নিচু করে ফেলে। আপু, তুই আমাকে কেন বলছিস? আমি ওর সাথে জাস্ট কথা বলতে চাইছি। আর ও এমন ভাব নড়িতেছে যেন তুলে নিয়ে বিয়ে করে ফেলছি। স্টুপিড, ইমন শান্ত গলায় বলে। আমি শুনতে চাই না। স্কুলে যাব আমি। তানহা অপেক্ষা করছে। আর আমার শোনানোর মতো কোনো কথা ওনার থাকতে পারে বলে আমার মনে হয় না। তোহা টেনে টেনে বলে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু পারছে না। ইমনকেও ইচ্ছে মতো কথা শোনাতে ইচ্ছে করছে। কিন্তু কি লাভ? তোহার জানা আছে, কুকুরের লেজ কখনো সোজা হবে না। ইমন হাতের মুঠ শক্ত করে ফেলে। স্কুলে যাওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার কথা। বোঝা ওকে। এমন ভাব কেন নেবে ও? আরে রিলেশনশিপে এরকম ছোটখাটো ঝামেলা হয়েই থাকে। ওই ইডিয়েট এটা কেন বুঝতে পারছে না? আবারও চিৎকার করে বলে ইমন। স্টপ ইমন। চেঁচাচ্ছিস কেন? ওই ঘরে এক টুকরো রক্তের দলা শুয়ে আছে।
যার তোর চিৎকার গ্রহণ করার মতো ক্ষমতা হয়নি। তোর এক একটা চিৎকারে কেঁপে উঠছে ও। ইরিন ইমনের মুখের দিকে তাকিয়ে বলে। ইমন স্বাভাবিক হয়ে যায়। মনে মনে নিজেকেই নিজে গালি দিতে থাকে। একবারও বুঝতে পারেনি বাবুটার কষ্ট হবে। ইমন চোখ বন্ধ করে জোরে শ্বাস টানে। নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। ওকে বল কথা বলতে। ইমন ইরিনকে বলে। তোহা তুমি কথা বলতে চাও? ইরিন তোহাকে প্রশ্ন ছুড়ে দেয়। একদমই না। তোহার সোজাসাপটা জবাব। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। ইমন ভ্রু কুঁচকে তাকায়। তোহা এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। চোখের পানি মুছে নিজেকে পরিপাটি করে নেয়। ইরিন সোফায় গিয়ে বসে পড়ে। ইমন জোরে জোরে দুটো শ্বাস টেনে দরজা খুলে দেয়। দরজার সামনে ইরাকে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজটা আবারও চটে যায় ইমনের। তুমি এখানে? কপালে তিনটে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে ইমন। ইরা ইমনকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে পড়ে। ইরিন সরু চোখে তাকিয়ে আছে। এই মেয়েটা কেন এসেছে বোঝার চেষ্টা করছে। তোহা শুকনো ঢোক গিলে ইরাকে দেখে। ইরা তোহাকে দেখে রীতিমতো শোকট। তোহা তুই এখানে? ইরা প্রশ্ন ছুড়ে দেয়। তোহা চোরের মতো চোখ নামিয়ে এইদিক সেদিকে তাকায়। কি ওর দেবে ভাবছে? বাবু, হ্যাঁ, এই বাড়িতে একটা বাবু আছে, তাকেই দেখতে আসছিলাম। তোহা হাসার চেষ্টা করে বলে। ইমন চোয়াল শক্ত করে ফেলে। ইরিন চোখ দুটো বড় বড় করে ফেলে। আসসালামু আলাইকুম আপু। ইরা মিষ্টি হেসে সালাম দেয় ইরিনকে। ইরিন সালামের জবাব দেয়। আমি আসি। তানহা অপেক্ষা করছে। বলেই তোহা এক দৌড়ে বেরিয়ে যায়। ইমন ডাকতে গিয়েও পারে না। জিসানের পাশে তানহাকে দেখে মেজাজ চটে যায় সূচকের। তবুও শান্ত থাকে। তানহা এদের দিকে তাকিয়ে আছে। দুজনকে মানিয়েছে ভালোই। কিন্তু মানালেই কি? সূচক তানহার। আর তানহারই থাকবে। হাবলার মতো দাঁড়িয়ে আছিস কেন? সূচক তানহার কাছাকাছি এসে বলে। তানহা গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নেয়। আপনাকে কেন বলবো? হু আর ইউ? তেজি গলায় ওর দেয় তানহা। এই মেয়ে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? বৃষ্টি বলে ওঠে। আই এম সরি টু সে আপনাদের চিনতে পারছি না আমি। তো ভদ্রতা শেখার প্রশ্নই উঠে না। জিসান বেবি চলো। তানহা জিসানের চুলগুলো মুঠো করে ধরে বলে। জিসান ব্যথায় কুকিয়ে ওঠে। সাথে সাথে ছেড়ে দেয় তানহা। হাত ধরতে গিয়ে চুল ধরে ফেলছে। সরি 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 জান, হাত ধরতে গিয়ে চুল ধরে ফেলছি। জিসানের গাল টেনে দিয়ে বলে তানহা। এই রিকশা দাঁড়াও। সূচক রিকশা দাঁড় করাই। বৃষ্টি রিকশায় ওঠো। তোমাকে একদম ভার্সিটিতে নিয়ে নামিয়ে দেবে। সূচক বলে। তুমি যাবে না? বৃষ্টি মুখটা কালো করে বলে। তুমি যাও, আমার কাজ আছে। বলেই তানহার হাতটা মুঠো করে ধরে হাঁটা শুরু করে। জিসান আর বৃষ্টি হা করে তাকিয়ে থাকে। এটা কি হলো? তানহা সূচকের মুখের দিকে তাকিয়ে হাঁটছে। মনের মধ্যে সুখ সুখ অনুভূতি হচ্ছে। ঈশ্বর এভাবেও কেউ নিয়ে আসে? নিজেকে সুখী মনে হচ্ছে। ভীষণ সুখী। সূচক সামনের দিকে তাকিয়ে হাঁটছে তো হাঁটছেই। তাকাচ্ছেও না। কথাও বলছে না। মুখটাকে গম্ভীর করে রেখেছে। যার ফলে বোঝা যাচ্ছে না রেগে আছে নাকি খুশি হয়েছে। ও গো, পাবনা যাবেন? তানহা চট করে বলে ওঠে। সূচক দাঁড়িয়ে যায়। ভ্রু কুঁচকে তাকায় তানহার দিকে। তানহা এক গাল হাসে। খুব বেড়েছিস তুই। সূচক চোয়াল শক্ত করে বলে আবারও হাঁটতে শুরু করে। তানহার আর কোনো কথা বলার সাহস হয় না। চুপচাপ মিটমিট হাসতে হাসতে হাঁটতে থাকে। স্কুলের পাশের সেই পার্কে এসে একটা ব্রেঞ্চে বসে পড়ে সূচক। তানহাও সূচকের পাশ ঘেঁষে বসে। কি শুরু করেছিস তুই? সূচক চোখ বন্ধ করে জোরে জোরে দুটো শ্বাস টেনে বলে। আমি আবার কি করলাম? গুড গার্ল হয়ে থাকি তো। তানহা সূচকের হাতের ভাঁজে নিজের হাতটা পড়ে বলে। সূচক তাকায় তানহার দিকে। তোকে কিছু বলতে চাই আমি। আমিও শুনতে চাই। তানহা মন দিয়ে শোন। সূচক নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলে। তানহা বিরক্ত হয়। চোখ মুখ কুঁচকে তাকায় সূচকের দিকে। তুই ছোট, কে বলছে? সূচকের মুখের কথা কেড়ে নিয়ে বলে তানহা। তোর টিকার কার্ড বলছে। আমি একটুও ছোট না, যথেষ্ট বড়। বিয়ে হয়ে গেলে এতদিনে 2 বাচ্চার মা হয়ে যেতাম। আমার দাদিমার মায়ের 12 বছরে বিয়ে হয়েছিল। সেখানে আমি অনেক বড়। বিয়ের বয়স মোটামুটি পার হয়ে যাচ্ছে।
মুখ বাঁকিয়ে বলে তানহা। সূচক দুই হাতে নিজের চুল খামচে ধরে। কাকে কি বোঝাতে এসেছে? আমার কথা শুনবি তুই? দাঁতে দাঁত চেপে বলে সূচক। নাহহ আগে আমার কথা শোনেন। আমি আপনাকে ভালোবাসি। খুব বেশি। এতটাই বেশি যে আপনাকে অন্য কারো পাশে সহ্য করতে পারি না। তো নেক্সট টাইম কেন মেয়ের পাশে দেখলে হয় ওই মেয়ে বেপ্লাসে থাকবে, নয়তো আমি বেপ্লাসে থাকবো। মাথায় ঢুকেছে? আপনার কথা বলতে ইচ্ছে হবে? আমার সাথে বলবেন। আপনার ঘুরতে যেতে ইচ্ছে হবে, আমার সাথে যাবেন। আপনার চুমু খেতে ইচ্ছে হবে, আমাকে খাবেন। সূচকের মাথায় গাঁটটা মেরে দাঁতে দাঁত চেপে বলে তানহা। সূচক বড় বড় চোখ করে তানহার মুখের দিকে তাকায়। এত পাকনা হলো কবে এই মেয়ে? আমার লাইফ, আমার ইচ্ছে, আমি যা খুশি করব। সেটা বলার তুই কে? আর তোকে কেন থাক বলবো না। তানহা চুপসে যায়। সূচকের থেকে দৃষ্টি সরিয়ে ফেলে। মাথা নত করে কাচুমাচু হয়ে বসে। আমি তোকে ডিরেক্টলি বলছি, বাড়াবাড়ি করবি না। এমন নয় যে আমি তোকে পছন্দ করি না। তুই আমাকে নিয়ে যা ফিল করিস আমিও তাই ফিল করি। কিন্তু আমাদের বয়সটা পারফেক্ট না। এখন সময় লাইফ গুছিয়ে নেওয়া, পড়ালেখায় মন দেওয়ার সময়। ফিউচার ব্রাইট করতে হবে দুজনকেই। তবেই না এক হতে পারবো। এই সব হাত ধরা চুমু খাওয়া সব একদিন পাওয়া যাবে। কিন্তু এখনকার যে পড়ালেখা করার সময়টা, এটা আমার ফিরে আসবে না। সূচক আকাশের দিকে তাকিয়ে বলে। তানহার চোখ দুটো চকচক করে ওঠে। তার মানে সূচকও ওকে ভালোবাসে? তানহাকে আর পায় কে? ব্রেঞ্চের ওপর পা তুলে সূচকের পিঠে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে। সূচক দীর্ঘ শ্বাস ফেলে। একে বুঝিয়ে লাভ নেই। আচ্ছা ভাইয়া, একটা কথা বলি। তানহা সূচকের হাতের ভাঁজে হাত ঢুকিয়ে বলে। সূচক একটু নড়ে চড়ে বসে তানহার মাথাটা কোলের ওপর রাখে। তানহা মুচকি হেসে আরেকটা হাত বাড়িয়ে সূচকের চাপ দাড়িতে হাত বুলিয়ে দেয়। বল। তানহার মাথায় হাত বুলিয়ে বলে সূচক। বলছিলাম আমাদের না এখনই বিয়ে করে নেওয়া উচিত। সূচক চোখ পাকিয়ে তাকায় তানহার দিকে। আরে বাবা, পুরো কথাটা আগে শেষ হতে দেবেন তো। আগেই রেগে গেলে কেমন হয়? মুখ বাঁকিয়ে বলে তানহা। হুমম শেষ কর। মুখটা গম্ভীর করেই বলে সূচক। আমার ফিউচার প্ল্যান অনেক লম্বা। মানে ধরেন পুরো একটা ফুটবল টিমের স্বপ্ন আছে আমার। তো সেই স্বপ্ন পূরণ করতে হলে তো এখনই বিয়ে করা দরকার, তাই না? আরো দেরি করলে তো বাচ্চাদের বিশ্বকাপ দেখে মরতে পারবো না। আহা কি দারুণ দৃশ্য, আমাদের 11টা বাচ্চা বিশ্বকাপ খেলছে। আমি, আপনি আর আমাদের আরো কয়েকটা ছানাপোনা আমার আর আপনার কোলে বসে আছে। সূচক বড় বড় চোখ করে তাকায়। কি বলে এই মেয়ে? তাহলে মোটোমাট কতগুলো হবে? শুকনো ঢোক গিলে বলে সূচক। এই ধরে 15-20টা। তানহা হাতের আগুল গুনে গুনে বলে। সূচক সরে যায়। ধাপ করে তানহার মাথাটা ব্রেঞ্চে পড়ে যায়। আর ব্যথা পায়। সূচক সেদিকে না তাকিয়ে হাঁটতে শুরু করে। তানহা মাথায় হাত বুলাতে বুলাতে সূচকের পেছনে দৌড় দেয়। এভাবে ফেলে দিলেন কেন? রাগী কণ্ঠে বলে তানহা। স্বপ্ন দেখছিলি তাই স্বপ্ন ভেঙে দিলাম। সোজাসাপটা বলে দেয় সূচক। আনরোমান্টিক একটা বিড়বিড় করে বলে তানহা। সেটা সময় হলেই বুঝতে পারবি। এবার তানহা সূচকের আগে আগে হাঁটতে থাকে। সূচক পেছনে মিটমিট করে হাসছে আর হাঁটছে। তানহার হাঁটার স্টাইল দেখছে। অতিরিক্ত রেগে গেছে মেয়েটা, তাই কোনো দিক না তাকিয়ে সোজা হাঁটছে। এমনকি মাটির দিকেও তাকাচ্ছে না। বেশ লাগছে সূচকের। স্কুলের মাঠে বসে আছে তোহা আর জিসান। দুজনেরই ক্লাস চলছে, কিন্তু ক্লাসে যাচ্ছে না। তোহা কোনো কথাও বলছে না। ইমনের কথা ভাবছে। লোকটাকে ভুলে যেতে চায় তোহা, কিন্তু ভুলতে পারছে না। মনের মধ্যে গেঁথে আছে নামটা, মানুষটার ছবি। এত সহজে কি করে ভুলবে? ক্লাস 10-এর একটা ছেলে নাম আবির। তোহাকে খুব পছন্দ করে। পুরো স্কুল জানে বিষয়টা। ছেলেটা দেখতে কালো, চোখ দুটো টেরা আর একদম রোগা। কিন্তু মনটা খুব ভালো। খুব সুন্দর ব্যবহার। কেউ একটা থাপ্পড় দিলে তাকে উল্টে সরি বলে চলে যাবে। জিসান আর তোহার থেকে খানিকটা দূরে বসে আছে আবির। দৃষ্টি তোহাকে নিবন্ধ। জিসান খেয়াল করছে আবিরকে। তোহা আবির কিন্তু ভালো ছেলে। জিসান তোহার দিকে আরো একটু ঘেঁষে বসে বলে। তোহা তাকায় এক পলক জিসানের দিকে। তারপর আবার ঘাসের দিকে তাকিয়ে ভাবনায় বিভোর হয়ে যায়।
অন্য দিন হলে আবির নামটা শুনলে জ্বলে উঠত, কিন্তু আজ কোনো প্রতিক্রিয়া না দেখে বেশ অবাক হয় ইমন। তোর কি তাহলে আবিরকে পছন্দ? গালে হাত দিয়ে বলে জিসান। তোহা কিছুই বলে না। তানহা সূচককে বকতে বকতে ওদের পাশে এসে ধাপ করে বসে পড়ে। এতক্ষণ কই ছিলি? জিসান জিজ্ঞেস করে। তোর নানির চাচাতো বোনের ফুপাতো ভাইয়ের খালার বাড়ি ছিলাম। তাতে তোর কি? তানহা ব্যাগ থেকে পানির বোতল বের করতে করতে ঝাঝালো গলায় বলে। তোরা থাক, আমি ক্লাসে গেলাম। তোহা ব্যাগ কাঁধে ঝুলিয়ে ক্লাসের দিকে হাঁটা শুরু করে। তানহা আর জিসান অবাক হয়ে যায়। ক্লাসের সামনে যেতেই কেউ একজন তোহার হাত ধরে ফেলে। চলবে।